الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العذاب آمنت بالله صدق الله العلي العظيم محترم মুসল্লিয়ান কিরাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সংশ্লিষ্ট বিষয় নিয়ে রবিউল আউয়াল মাস যাচ্ছিল সেই হিসাবে কিছু আলোচনা আমরা চালিয়েছিলাম। 2 জুমা আগে নবী আলাইহিস সালামকে অনুসরণ কেন করব আল্লাহর ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য ওই বিষয়ে আলোচনা করেছি। মাঝখানে প্রসঙ্গক্রমে নবীর দুশমনদের কি অবস্থা অতীতে হয়েছে, ভবিষ্যতেও কি হবে, আল্লাহর কি সিদ্ধান্ত এই ব্যাপারে, আমাদের ভূমিকা কি হওয়া উচিত, সূরা লাহাবকে সামনে রেখে 2 জুমা আমরা এই আলোচনা করেছি। আজকে আবারও একটু পেছনে ফেরত যেতে চাই। সেটা হচ্ছে সুন্নত মানব প্রমাণ দেওয়ার জন্যে যে আমি আল্লাহকে ভালোবাসি। আল্লাহর ভালোবাসার প্রমাণ দিব সুন্নত আদায়ের মাধ্যমে।
কিন্তু আল্লাহর ভালোবাসা বাড়াবো কিভাবে, এই বিষয়ে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। এটা মাথায় রাখা, আল্লাহর ভালোবাসা যত বাড়বে মানুষ ততটাই সুন্নতের প্রতি আগ্রহী হবে, আর সুন্নতের জিন্দিগিতে যতটা অভ্যস্ত হবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শাফাআত পাওয়া তার জন্যে ততটাই সম্ভাবনাময় হবে। এটাই স্বাভাবিক। যত সুন্নত শাফাআতের রাস্তাও তত খুলবে, সহজ হবে, আশা বেশি করা যায়। আল্লাহ তাআলা, আমি যে আয়াত পড়েছি এই আয়াতে আল্লাহ বলেন বেঈমান আর ঈমানদারদের মৌলিক পার্থক্য বুঝাইতেছেন আল্লাহ তাআলা, যে মানুষের মধ্যে কিছু মানুষ তো এমন আছে যারা আল্লাহর সাথে শরীক নির্ধারণ করে, তার মানে তার হৃদয়ে আল্লাহর ভালোবাসা ছাড়া অন্যের ভালোবাসাও আছে, মুশরিক। এবং কতটা ভালোবাসে, যতটা ভালো আল্লাহকে বাসে, এটা তো আল্লাহ বলেছেন, কিন্তু এখন তার চেয়েও আরও বেশি কঠিন হয়ে গেছে। এখন আল্লাহর ভালোবাসার চেয়ে দেবদেবী বা অন্যদের ভালোবাসা আমাদের হৃদয়ে আরও বসে গেছে। আল্লাহ তো বলছেন সমান সমান। আর যারা ঈমানদার ওয়াল্লাযীনা আমানু, তো আল্লাহ বলেন আশাদ্দু হুব্বান লিল্লাহ, তাদের হৃদয়ে আল্লাহর ভালোবাসা বেশি না, শুধু আসাদ আসাদ অনেক বেশি কঠিন। এটার ব্যাখ্যা অন্য আয়াতে আসছে, অনেক বেশি কঠিন মানে কি, তো সূরা তাওবায় আসছে 24 নম্বর আয়াত। দুই আয়াতই একসাথে বিষয়টা আলোচনা হয়েছে, 23-24। আল্লাহ বলেন আল্লাহর ভালোবাসা হৃদয়ে কঠিন, সব ভালোবাসার চেয়ে বেশি না শুধু। এটার ব্যাখ্যা কি, তো আল্লাহ বলেন قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتيكم الله بأمره والله لا يهدي القوم الفاسقين। আল্লাহ বলেন সম্পর্কের ক্ষেত্রে মানুষের সাথে 5টা সম্পর্ক খুব কাছের। আল্লাহ ওই 5টা সম্পর্ককে সামনে এনেছেন। কারা? আবা উকুম, বাপ মা, বাবা মা সবচেয়ে কাছের সম্পর্ক। ও আবনা উকুম, ছেলে মেয়ে সন্তান, সবচেয়ে কাছের সম্পর্ক। এই 2 শ্রেণী। ওয়া ইখওয়ানুকুম, ভাই বোন, কাছের সম্পর্ক। ওয়া আজওয়াজুকুম, স্বামী স্ত্রী, কাছের সম্পর্ক। ওয়া আশিরাতুকুম, নিকটাত্মীয় যারা আছে। এই 4 শ্রেণী ছাড়া এর পরের নিকটাত্মীয় যারা আছে, চাচা ফুফু, খালা মামা, দাদা দাদি, নানা নানি, এইসব, এই 5 শ্রেণীর আত্মীয়। এরপর দ্বিতীয়, ও আমওয়াল ইকতারাফতুমুহা, যেই মাল তোমরা জমা করেছ। মাল কোনটা জমা করে? যার প্রতি আগ্রহ বেশি থাকে, আগ্রহ কম এটা খরচ করে ফেলে। ও তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, যেই ব্যবসার মাল নষ্ট হওয়ার সম্ভাবনা, ভয়, অঢেল না, আছেই পুঁজি অল্প, এটার প্রতি যেই আগ্রহ থাকে, অঢেল থাকলে ওই রকম আগ্রহ থাকে না। কিছু নষ্ট হয়েছে, যাক দোয়া চাইতেছে, হুজুর দোয়া করেন, গত চালানে 5 কোটি টাকা লস হয়ে গেছে, এমনভাবে বলতেছে মনে হয় যেন পকেট থেকে সিরা 2-4 টাকা পড়ে গেছে। কত শত শত কোটি টাকার মালিক ব্যবসা করে, এই জন্য তার কাছে এটা কোনো বিষয় মনে হচ্ছে না।
কিন্তু বহু মানুষ আছে জিন্দিগিতে 5 কোটি টাকা একসাথে দেখেও নাই। অনেক 5 কোটি কেন 5 লাখও দেখে নাই। বহু মানুষ আছে 5,000 টাকা হারিয়ে গেল সে জ্ঞান হারাবে। তো আল্লাহর বলার ঢংটা দেখেন, যেই মাল নষ্ট হওয়ার ধ্বংস হওয়ার ভয় কাজ করে, মানে আগ্রহ বেশি যেই মালের প্রতি। এই 3 বিষয়, নিকটাত্মীয়, সম্পদ, আর এক হচ্ছে ব্যবসার মাল। ওয়ামাসাকিনু তারদাউনাহা, এবং নিজের খুব প্রিয় বাড়িটা, শখের বাড়ি। তারদাউনাহা সোজা কথা, শখের বাড়ি। এই 4 বিষয়। তাহলে এক হইল 5 আত্মীয়, নিকটাত্মীয়, যাদের সাথে সম্পর্ক খুব নিবিড়, মা বাবা, সন্তান, ভাই বোন, বিবি, স্বামী, আর হচ্ছে নিকটাত্মীয়। এই 5 রকমের সম্পর্ক। এটা হচ্ছে মানুষের দিক থেকে। সম্পদের দিক থেকে 3টা, গচ্ছিত মাল, ব্যবসার মাল যেটা নষ্ট হওয়ার আশঙ্কা খুব বেশি, আর এক হচ্ছে প্রিয় বাড়িটা, শখের বাড়িটা। এগুলোর চেয়ে যদি 3 বিষয় বেশি প্রিয় না হয়, তার মানে আল্লাহ আগে একটা বিষয় সামনে রাখছেন যেগুলোর প্রতি মানুষের সবচেয়ে বেশি আগ্রহ। এই সব কিছুর চেয়ে যদি 3 বিষয় বেশি প্রিয় না হয়, সেটা কি? আল্লাহ, তার রসুল, জিহাদ ফি সাবিলিল্লাহ। আবারও বলছি, আল্লাহ, রসুল, আর ভয় লাগে না বলতে? লাগে না? আচ্ছা, না লাগলে তো ভালো, লাগলে কিন্তু মুনাফিক। এই কথা বলতে যদি ভয় লাগে তো বোঝা যাবে এটা বলতেও ভয় লাগে। কোন বিপদে পড়ি না? বিপদে পড়ার দরকার কি? বলে ফেলেন, তাইলে তো হয়, তাইলে তার বিপদে পড়বেন না। জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ। আল্লাহ, তার রসুল, জিহাদ ফি সাবিলিল্লাহ। দেখেন আল্লাহ মোকাবেলায় দাঁড় করাইছেন কি? একদিকে আমার সবচেয়ে আকাঙ্ক্ষিত বিষয়গুলো, আত্মীয়তার দিক থেকে, সম্পদের দিক থেকে আল্লাহ বাছাই করে করে আমার সবচেয়ে আকর্ষণ এবং সবচেয়ে বেশি আমার টান যেই বিষয়ের প্রতি হইতে পারে, আল্লাহ এগুলোর একদিকে সিরিয়াল দিছেন। আরেকদিকে সিরিয়াল দিছেন 3, নিজেকে, নিজের রসুলকে, আর আল্লাহ রসুলের হুকুম মতো তার দিন আর শরিয়া বাস্তবায়নের জন্যে জুলুমের বিরুদ্ধে লড়াই করাকে, জিহাদকে রাখছেন একদিকে। এরপরে মুখোমুখি দাঁড় করায় বলেন, এবার তুমি ইমানের পরীক্ষা দাও। বলে কি দিব? বলে এই 5টা, ওই দিকের একটা টান দিলে আল্লাহ ভুলে যাও কিনা দেখো। ওই দিকের কারো মন রক্ষার্থে, কাউকে রক্ষার্থে রসুল ভুলে যাও কিনা দেখো। নিজের জান মাল, নিজের সন্তান, নিজের আপনজন, নিজের সম্পদ, নিজের পদ পদবি, এগুলার কারণে জিহাদের কথা বলা থেকে বিরত থাকো কিনা দেখো। জিহাদের আগ্রহ হারিয়ে গেছে কিনা দেখো সন্তানের মায়ায়, যে আমি যদি জিহাদে চলে যাই, হায় আমার সন্তানের কি হবে? আমি যদি জিহাদে চলে যাই তো আমার চাকরির কি হবে? আমার মালের কি হবে? আমার ব্যবসার কি হবে? এইরকম চিন্তা আসে কিনা দেখো। যদি না আসে তাইলে তুমি ইমানদার, আর যদি আসে তো আল্লাহ বলেন ফাতারাব্বাসু, তাইলে অপেক্ষা করো আল্লাহর আযাবের, কারণ যেটা করেছো এটা আল্লাহর আযাব আসার জন্য যথেষ্ট। কোন কারণে আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখছেন আল্লাহই জানে, নাইলে প্রতিনিয়ত এই জায়গায় আমরা অধিকাংশ ফেল করতেছি। আপনি খেয়াল করে দেখেন, এই সমাজ জিহাদকে এমন একটা আতঙ্কের জায়গায় নিয়ে রাখছে যে জিহাদ মানেই হচ্ছে সন্ত্রাস, জিহাদ মানেই হচ্ছে মানুষের অধিকার শেষ করা, স্বাধীন মানুষের, বিশেষ করে নারীদের অধিকার শেষ করে ফেলা। এই যে একটা প্রপাগান্ডা সারা দুনিয়ায় চলছে। আরে ভাই, কারা চালাচ্ছে বুঝো না? যারা জিহাদিদের কাছে পিটা খাইছে ওরা এগুলা ছড়াইতেছে, তুমি কেন ডরাও? এই কথা ছড়াবে তো আমেরিকা, এই কথা ছড়াবে ইহুদিরা, এই কথা ছড়াবে মুশরিকরা। তুমি ভয় পাও কেন? জিহাদ তো তোমার বিরুদ্ধে হবে না, তো তুমি ভয় পাও কেন?
তুমি তো মুজাহিদ নিজে হওয়ার কথা, তুমি ভয় পাবো কেন? ভয় তো পাবে মুশরিকরা, আল্লাহদ্রোহী, আল্লাহর শত্রুরা, যারা জুলুম করে ভয় পাবে তারা। তুমি কেন ভয় পাও? আমরা এই যে গত বুধবার আমাদের মাসিক প্রোগ্রাম হয়, প্রতি ইংরেজি মাসের দ্বিতীয় বুধবার, আলহামদুলিল্লাহ। একসময় তো খুব নিয়মিত হয়েছে, মাঝখানে কিছুদিন গ্যাপ ছিল, আবার চালু হয়েছে আলহামদুলিল্লাহ। এই বুধবারও একটা বিষয় আলোচনায় আসছে, সেটা হলো ঈমান নষ্টের কিছু চোরাই পথ। এর মধ্যে একটা এটা, সেটা হচ্ছে এই আধুনিক যুগেও শরিয়া আইন চলে, এই প্রশ্ন। এই সভ্য যুগেও শরিয়া আইন চলবে, এই প্রশ্ন। এই প্রশ্ন করাই নিজের ঈমানকে শেষ করা। কেন চলবে না? সভ্যতা কাকে বলে? তুমি সভ্যতা বলতে কি বুঝেছ? দুর্নীতি করা? তোমার কাছে যদি সভ্যতা মানে দুর্নীতি হয় তো তোমার সাথে আমার কথা নাই। তোমার কাছে যদি সভ্যতা মানে ধর্ষণ হয় তো আমার কিছু বলার নাই। তোমার কাছে যদি সভ্যতা মানে কাউকে বিনা কারণে হত্যা করা হয় তো আমার কিছু বলার নাই। আর যদি বলো না, ধর্ষণের বিরুদ্ধে সভ্যতা, হত্যার বিরুদ্ধে সভ্যতা, শান্তি শৃঙ্খলা, স্বাধীনতা, মানুষের নিরাপত্তা, এগুলোই হচ্ছে সভ্যতা, যদি তাই হয় তো এগুলো নষ্ট করে যে মৌলিক কিছু অপরাধ, 6টা অপরাধ, সেগুলো হচ্ছে চুরি, ডাকাতি, খুন খারাপি, ধর্ষণ, শরাব পান করা, মিথ্যা অপবাদ দেওয়া, আর হচ্ছে ধর্ম থেকে চলে যাওয়া, ইচ্ছা করে ঢোকা আবার নিজের ইচ্ছায় বের হয়ে যাওয়া। এগুলো হচ্ছে সমাজ নষ্টের একটা বড় কারণ। ইসলামী দণ্ডবিধি হচ্ছে এই 6টার বিরুদ্ধে। চুরি করছে হাত কাইটা দাও, কাউকে খুন করছে খুনের বদলে খুন করে দাও, হ্যাঁ, ধর্ষণ করছে, জিনা করছে, ব্যভিচার করছে, যদি সে বিবাহিত হয় তাকে পাথর মেরে শেষ করে দাও, না হয় বেত্রাঘাত করো, আটকে রাখো, নানান আছে, বিচার আছে। কেউ যদি শরাব পান করে তাকে বেত্রাঘাত করো, কেউ যদি মিথ্যা অপবাদ দেয় তার উপর বেত্রাঘাত করো তাকে, হ্যাঁ, কেউ যদি ধর্ম ত্যাগ করে তাকে মৃত্যুদণ্ড দাও। এগুলো হচ্ছে ধর্মীয় দণ্ডবিধি, শরীয়তের দণ্ডবিধি। আপনার যদি মনে হয় যে এই দণ্ডবিধিগুলো অসভ্যতা, তাহলে আমরা বুঝে নিব আপনি চুরি করতে চান। চুরি করতে চান বলেই চোরের হাত কাটা আপনি মানতে পারেন না। আপনি ধর্ষণ করতে চান, এই জন্যে ধর্ষণের মতো এত ভয়ঙ্কর অপরাধ আর কি হইতে পারে এই সমাজের জন্যে? আপনি একটা নারীকে জিজ্ঞেস করে দেখেন, সে মরতে চায় না ধর্ষিত হতে চায়। যদি সভ্য হয় সে বলবে আমি মরতে চাই, ধর্ষিত হইতে চাই না। তাইলে অসভ্যতার বিরুদ্ধে যেই অবস্থান, যেই শরিয়ার, যেই দণ্ডবিধির, তার বিরোধিতা আপনি কেন করেন? যারা শরিয়ার দণ্ডবিধির বিরোধিতা করে আসলে প্রকৃত হচ্ছে তারা হচ্ছে জগতের সবচেয়ে বড় অসভ্য। শরীয়ত তো সভ্য সমাজ প্রতিষ্ঠার জন্য এই দণ্ডবিধি রেখেছেন, তো তুমি কেন চাও না? বুঝা গেছে গন্ডগোল আছে। তুমি চুরি করতে চাও, দুর্নীতি করতে চাও, বিশেষ করে ক্ষমতায় যারা যেতে চায় গণতন্ত্রের এই রাস্তা ধরে, তারা তো কোনোভাবেই শরিয়া আইন চাইবে না। কারণ ও জানে, এই বুর্জুয়া শ্রেণী জানে, হ্যাঁ, এই দুর্নীতিবাজরা জানে, এই সন্ত্রাসীরা জানে যে শরিয়া আইনের মাধ্যমে আমাকে রাষ্ট্রপ্রধান হওয়া আমার পক্ষে সম্ভব না। কারণ আমার না আছে শরীয়তের ইলম, না আছে আমল, কিছুই নাই, তাকওয়া নাই, এলেম নাই, কিচ্ছু নাই। আমাকে তো প্রেসিডেন্ট বানানো হবে না, আমাকে প্রধানমন্ত্রী বানানো হবে না। কাজে আমাকে প্রধানমন্ত্রী হইতে হইলে শরিয়া আইনকে সাইড কাইটা আমার পেশি আর আমার মাল দিয়া দুর্নীতি কইরা রাতেরটা দিনেরটা রাতে নিয়ে তারপর আমাকে সামনে আগাইতে হবে। শরিয়া আইন আসলে আমি কোত্থেকে আসবো? আমারই তো উল্টে ফাঁসিতে ঝুলাইবে। তো সে তো শরিয়া আইনের বিরোধিতা করবেই, কিন্তু আপনি কেন করেন? এই যে বুর্জোয়া শ্রেণী যারা ওইভাবে ক্ষমতায় যেতে চায় চোরাই পথে, যে ক্ষমতাকে নিজের দুর্নীতির অস্ত্র বানাইতে চায়, যে ক্ষমতায় যাওয়ার জুলুমকে ক্ষমতায় যাওয়ার জন্যে, জুলুম করার জন্যে এই পথে ক্ষমতায় যাওয়াকে যে মাধ্যম বানাইতে চায়, সে শরিয়া আইনের বিরোধিতা করবে। আপনি যে সভ্য মানুষ, যে শান্তি চান, শৃঙ্খলা চান, নিরাপত্তা চান, আপনি কেন বিরোধিতা করবেন শরিয়া আইনের? আচ্ছা, করবেন কি করবেন না সেটা তো আপনার বিষয়, কিন্তু করলে কি হবে এটা জানাইয়া দাও আমার বিষয়। কেউ যদি বলে যে না, এই সভ্য জগতে, এই সভ্য সমাজে শরিয়া আইন অকার্যকর, আল্লাহর কসম তার ঈমান থাকতে পারে না। কেন? আচ্ছা আপনারা বলেন, কেউ যদি বলে নামাজ লাগবে না তার ঈমান থাকবে? হ্যাঁ, আরে মুফতি সাহেব, আপনি তো 2 নম্বর মুফতি। তো নামাজ যেমন ঈমান থাকবে না, কেউ যদি বলে জিহাদ এখন চলবে না, নামাজ কার হুকুম? তো জিহাদ বুঝি মৌলবীর হুকুম।
তাই তো মনে হয়। তো দুইটার আপনি পার্থক্য কেন করলেন? কেন করলেন দুইটাকে পার্থক্য? নামাজ যদি আল্লাহর হুকুম হয়, এটাকে অস্বীকার করলে যদি ঈমান চলে যায়, তো জিহাদকে অস্বীকার করলে ঈমান না যাওয়ার কারণটা কি আপনি আমাকে বলেন না? দুইটাকে দুই আল্লাহ নাজিল করছেন যে এক আল্লাহটা মাননি হয়, নাউযুবিল্লাহি মিন যালিক। হ্যাঁ, হেফাজতে ইসলামের সিদ্ধান্ত জিহাদ, মোল্লার সিদ্ধান্ত কার? যেই আল্লাহ নামাজ ফরজ করেছেন ওই আল্লাহ জিহাদও ফরজ করেছেন। যেই আল্লাহ রোজা ফরজ করেছেন ওই আল্লাহ জিহাদও ফরজ করেছেন। অথচ বিশাল এক শ্রেণীর ভেতরে একটা ঢুকে গেছে, হুজুররা আছে খালি তালে। আপনার দুনিয়ার এই সামান্য ক্ষমতায় যাইতে আপনি লড়াই করেন, ওইটারে আপনি বিপ্লব বলেন। আর আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য কেউ লড়াই করবে, ওইটাকে আপনি সন্ত্রাস বলেন। আপনার মাথা ঠিক আছে? কত কিছু দেখলাম আমরা রাস্তায়, কত গন্ডগোল, কত জ্বালাও, কত পোড়াও। কেন? একটা জালেমকে সরানোর জন্যে, স্বৈরাচারকে সরানোর জন্যে, ফেসিস্টদের সরানোর জন্যে সাধুবাদ দিয়েছেন না? বাহাবা দিয়েছেন না? কিন্তু কষ্ট কম ভোগ করছেন এই কয়দিন? কথা বলে ভয়ে আবার না আন্দোলন শুরু হয় আপনার বিরুদ্ধে। ভয় পান কেন মিয়া? হ্যাঁ, আমাদের এখানে যখন মিছিল চলতেছে তখনও এখানে জুমায় খুতবায় বলেছি, মাইক চালু, যে জ্বালাও পোড়াও ওটা আমাদের কাজ না, রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করা আমাদের কাজ না। ওরা খেপেছিল, আমি শুনেছি। খেপলে কি হবে? আমার যা বলার জিম্মাদারি আমি বলবো। আপনারা কেউ তো সমালোচনা করেন নাই, ভালোভাবে নিয়েছেন। অথচ উদ্দেশ্যটা দেখেন তো, উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে জুলুম থেকে জাতিকে রক্ষা করা, তাই না? তো আল্লাহ জিহাদ কেন ফরজ করেছেন? জুলুম থেকে তো জাতিকে উদ্ধার করার জন্যে, আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েমের জন্যে। আপনার বিধান কায়েমের জন্য আপনি যদি লড়াই করতে পারেন, তো আমি আল্লাহর গোলাম হইয়া, আল্লাহর বান্দা হইয়া আল্লাহর বিধান জমিনে কায়েম করার জন্য আমি কেন লড়াই করতে পারবো না? একটারে আপনি বলেন হ্যাঁ বিপ্লব, আরেকটাকে বলবেন সন্ত্রাস। এই দ্বিমুখী নীতি, এই জন্যই বলে আল্লাহ আপনি মুনাফিক। এই যে ঠিক বলতেছেন না, এক শ্রেণী ওইটা বিরক্ত হইতেছে, কি খালি ঠিক ঠিক কয় বানারা। আমরা এই সমাজ নিয়ে চলি, তো আমরা জানি আপনাদের হালত। দোস্ত, এই ঈমান নিয়া, যেই ঈমান আপনাকে ময়দান পর্যন্ত নিতে পারে না, মনে রাখেন ওই ঈমান আপনাকে কোনোদিন জান্নাত পর্যন্ত নিতে পারবে না। এটা দিলেই লালন করেন বিশ্বাস। যে ঈমান আপনাকে মসজিদ পর্যন্ত আনতে পারে না, ওই ঈমান আপনাকে জান্নাত পর্যন্ত কি করে নিয়ে যাবে? আপনি কিভাবে বিশ্বাস করেন? বাড়ি থেকে এই পর্যন্ত মসজিদ। যে ঈমান আপনাকে এই মসজিদ পর্যন্ত আনতে পারে না, যে ঈমান আপনাকে একটা প্রতিরোধের ময়দান পর্যন্ত নিতে পারে না, আপনি কি করে এটা আশা করেন ওই ঈমান সেই কঠিন জান্নাত পর্যন্ত আপনাকে নিয়ে যাবে? কিভাবে বিশ্বাস করেন? এটা কিভাবে সম্ভব? তো আল্লাহ তাআলা বলেন, আমি জানি তোর গন্ডগোল কোন জায়গায়, তোর দুর্বলতা কোন জায়গায় আমি জানি। আমি বানাইছি না? বানাইছেন কে? তো মেশিন যে বানায় সে ওই মেশিন সম্পর্কে ভালো জানে না অন্যরা। এই জন্যই তো আপনি মেশিন ব্যবহার করার আগে তার দিক নির্দেশনা দেখেন, যে কি কি সিস্টেমটা লেখা আছে, ব্যবহারের পদ্ধতি দেখেন না? সাথে দিয়ে দেয় না ব্যবহার পদ্ধতি? ওষুধের মধ্যে দিয়ে দেয় না ব্যবহার পদ্ধতি? দিয়ে দেয়। কেন? কারণ যারা বানাইছে তারাই ভালো জানেন এটার ব্যবহার পদ্ধতিটা কি হবে, এটার ক্রিয়া প্রতিক্রিয়া কি হবে, এটা তারা জানেন, তারা লিখে দেন। আল্লাহ আমাকে আপনাকে বানাইছেন, আমার জন্য কোনটা ভালো, আমার জীবনটা পদ্ধতিটা চলার কিভাবে হবে, এটা আল্লাহই ভালো জানেন। আল্লাহ যে পদ্ধতি দিয়েছেন এই পদ্ধতি বাদ দিয়া ভিন্ন পদ্ধতি গ্রহণ করা মানে আল্লাহর সাথে বিদ্রোহ করা। হিসাব সোজা। তো আল্লাহ জানেন কোন কোন জায়গায় আমার দুর্বলতা আছে। তা আল্লাহ জানেন যে তোমার বাবা মার সামনে তোমার দুর্বলতা আছে, বাবা মারে ছেড়ে কেমনে যাবা নিজের জীবনটা দেওয়ার জন্যে। আল্লাহ জানেন তোমার সন্তানের কাছে তোমার দুর্বলতা আছে। আল্লাহ জানেন তোমার বিবি, তোমার স্বামীর কাছে দুর্বলতা আছে, তোমার নিকটাত্মীয় যারা ভাই বোন যারা এদের প্রতি দুর্বলতা আছে। এদেরকে ছেড়ে এরা একদিকে আমি আরেকদিকে কেমনে যাই? অনেক আল্লাহর বান্দা আসে আমাদের কাছে যে হুজুর ঘরের সবাই ওই পক্ষে, আমি একা পড়ে গেছি, পারি না। তো ওদের মন রক্ষার্থে কি করব? যাই সাথে। এই যে ওই যে ওদের মন রক্ষার্থে মা বাবার বিরোধিতা কেমনে করে? এই আমার সামনে একটা বসে রয়েছে পিচ্ছি ছোট্ট বাচ্চা, মাও বিরোধী বাবাও বিরোধী। সাধারণত মা একটু দয়া দেখায়। আরে হযরত আবু বকর যখন ঈমান আনছেন মাও বিরোধী বাবাও বিরোধী, কিন্তু মা সম্পর্ক রাখছেন, বাবা রাখেন নাই। সাধারণত মা ছেলেকে তাড়াই দিতে পারে না, এটা হইল উল্টা, মা বেশি বিরোধী।
একটা ছেলে আসে, সালমান করে নাম, আজকে 6-7 বছর আমার সাথে সম্পর্ক রাখে, মুসলিম, মানে মুসলমান হয়েছে। আমাদের সাথে যারা সম্পর্ক রাখে সবাই ওকে চিনে এবং ভালোবাসে। ওর মাও এখনও হিন্দু, বাবাও হিন্দু, বাচ্চা 2টা হয়েছে, 2 ভাই বোনই মুসলমান হয়েছে। একদিকে মা বাবা, আরেকদিকে 2 ভাই বোন। কি এক গণ্ডগোল চলতেছে বুঝেন, কি এক কষ্ট তার বেদনা। ঈদের দিন সকালে মেসেজ, আমি কান্না করে দিচ্ছি যে হুজুর আমি কই যাব, ঈদের দিন আমি কই যাব। আমি বলছি যে আমার বাসায় চলে আয়। সবাইকে বলছি ওর খবর নাও, সালমানের খবর নাও, ওর মনটা খুব খারাপ, ওর নিয়ে একটু ঘুরো, প্রয়োজন আমাদের এদিকে আসো। লড়াইটা ঘরের মধ্যেই বেশি হয়, এই জন্য আল্লাহ ওইটাকে আগে বলেছেন। মা বাবা, ভাই বোন, নিজের সন্তান, এর চেয়ে বেশি ভালোবাসার বিষয় যদি আল্লাহ রসুল আর জিহাদ ফি সাবিলিল্লাহ না হয়, তাইলে বুঝতে হবে তোমার সমস্যা আছে, তোমাকে শায়েস্তা করার জন্য আমার আযাব লাগবে। ফাতারাব্বাসু, তুমি আযাবের অপেক্ষা করো। গজব কি এমনি আসে? গজব কি দেশে এমনি আসে? আরে রহমত, আল্লাহ তাআলার রহমত, যেই পরিমাণ গজব আসার কথা সেই পরিমাণে আসছে না কেন? আমি আপনি বিরোধিতা করলেও কিছু মানুষ আছে শেষ রাতে তাহাজ্জুদে যায় চোখের পানি ফেলে। আমি আপনি বিরোধিতা করলেও শেষ রাতে বাংলাদেশের হাজার হাজার মাদ্রাসার ছোট্ট ছোট্ট বাচ্চারা উঠা আল্লাহর কালামের তিলাওয়াত করতে থাকে। ওদের উসিলায় আল্লাহ তাআলা আমাকে আপনাকে গজব থেকে বাঁচায় রাখছেন। এটা আপনি মানেন বা না মানেন, ঠিক বলেন বা না বলেন, এটাই বাস্তব, এটাই সত্য। বলতেছিলাম মহাব্বতের মাত্রাটা কি হবে আল্লাহ তাআলার। কমপক্ষে মাত্রা তো এটা হবে, এটা হলো কমপক্ষে মাত্রা, ইমান টিকানোর মাত্রা এটা। বলেন এটা কি? ইমান টিকানোর মাত্রা বলছে এটা, বাড়ানো না, বাড়ানো ভিন্ন জিনিস। আসাদ্দু হুব্বান লিল্লাহ, আল্লাহ বলেছেন ইমানদারের আল্লাহর প্রতি মহব্বত অন্য সব কিছুর চেয়ে অনেক বেশি কঠিন, এটার মাত্রা বাড়াইতে হয়। কিন্তু নিচের মাত্রা হচ্ছে এই শ্রেণী আর সম্পদের এই যে ধারা, এই সব কিছু থেকে আল্লাহ রসুল জিহাদ ফি সাবিলিল্লাহ তার কাছে সবচেয়ে বেশি প্রিয় হইতে হবে, তাইলে সে ইমানদার, নাইলে ইমানদার না। মাত্রা বাড়াবো কেমনে? তো কোরআন হাদিস ঘেটে ঘেটে আমাদের বড়রা আমাদের জন্য খুব সহজ কিছু আমল রাখছেন, যে এই আমলগুলো করো তো আল্লাহর সাথে মহাব্বতের মাত্রাটা বাড়বে, খালি বাড়বে। 1 নাম্বার, দেখেন এই সবগুলোতে আমাদের অলসতা আছে, তো মহাব্বত আসবে কোত্থেকে? এই যে জেহাদের কথা শুনলে ভয় পাওয়া যায়, কারণটা কি? দিলে মহাব্বত নাই তো আল্লাহর মহাব্বত। আচ্ছা আপনি বলেন, আপনার সন্তান আক্রান্ত হইলে আপনি চুপ থাকবেন না প্রতিরোধ করবেন? হ্যাঁ, এই দেখছেন, আপনার সন্তান আক্রান্ত হইলে আপনি বলতেছেন প্রতিরোধ করবেন, অথচ আল্লাহর ওয়াহদানিয়ত, আল্লাহ এক, এটা আক্রান্ত হচ্ছে বারবার। নবী তার ইজ্জত আক্রান্ত হচ্ছে বারবার, অথচ আপনি প্রতিরোধ তো দূরের কথা, প্রতিবাদটুকু করতেও রাজি না। অথচ আপনি সন্তানের ব্যাপারে বললেন যে প্রতিবাদ করবেন, তার মানে কি আল্লাহ রসুলের চেয়ে আপনার হৃদয়ে সন্তানের ভালোবাসাটা বেশি। এই জন্যই আল্লাহ বলতেছে যে না, খালি মুসলমান দাবি করলে হবে বেটা, আগে প্রমাণ দাও, প্রমাণ দাও। তো আল্লাহর মহাব্বত বাড়ানোর সবচেয়ে সহজ একটা আমলের নাম হচ্ছে কাসরাতে জিকির, বেশি বেশি জিকির করা, বেশি বেশি জিকির করা, বেশি বেশি জিকির করা, সবসময় আল্লাহকে স্মরণ করা। দেখেন যে কোনো বিষয়ের আলোচনা যত বেশি হয়, ওটা পাওয়ার আকাঙ্ক্ষা মানুষের তত বেশি জাগে। একজন যখন বসে বসে আপনার কাছে কারো প্রশংসা করবে, এই জন্যে মাসআলা হইল মেয়েদেরকে জানাইও দিবেন, এটা অন্য নারীর সৌন্দর্যের কথা স্বামীর সামনে আলোচনা না করা। মাসআলা, অন্য নারীর সৌন্দর্য নিয়ে নিজের স্বামীর সামনে আলোচনা না করা জায়েজ নাই। কেন? তাইলে ওই যে মানুষের যে ন্যাচারাল, যে মানুষের আল্লাহ তাআলা যেভাবে সৃষ্টি করেছেন, এই স্বভাবটাই এমন যে আলোচনা যত হবে, ভালো আলোচনা, তার প্রতি তার আকর্ষণ বাড়তেই থাকবে, এটাই স্বাভাবিক। তো সে যদি ভিন্ন নারীর সৌন্দর্য নিয়ে আলোচনা করে, অটোমেটিক স্বামীর মনটা ওই নারীর দিকে ঝুঁকে যাবে, এটা নাজায়েজ। এই জন্যে নারীকে বলা হয়েছে, এটা ফতুয়া, অন্য মেয়ের সৌন্দর্য নিয়ে গুণ তোমার স্বামীর সামনে বসে বসে আলোচনা করো না। হ্যাঁ, এগুলো মেয়েরা করে না, বরং সুন্দরীটারও কালো বানায়া দেয়। মেয়েরা অন্য নারীর বদনাম খালি বলতেই থাকে, এটা তাদের একটা আলাদা স্বভাব, ভালো এক হিসাবে, যে যেন জামাইয়ের আকর্ষণ ওইদিকে না যায়। ওই উদ্দেশ্য যদি করে তো বদনামের দরকার নাই, সুনাম না করা, এটা হচ্ছে মাসআলা।
আল্লাহর জিকির যত বেশি হবে আল্লাহর প্রতি মানুষের আকর্ষণ তত বাড়বে, এটা স্বাভাবিক, আল্লাহ সৃষ্টি করেছেন এভাবে। যত বেশি জিকির তত বেশি মহব্বত। একদিকে সিদ্দাত বেশি মহব্বত, আরেকদিকে আল্লাহ শব্দ আনছেন উযকুরুল্লাহ যিকরান কাসীরা, জিকিরও করতে হবে বেশি বেশি। জিকিরের মধ্যে কাসরাত তো মহব্বতে আসবে সিদ্দত। আমাদের বড়রা এইভাবে বলেন, আপনারা শব্দগুলো পরিচিত না, মজা পাইতেছেন না, আমরা মজা পাই এই শব্দে। জিকিরের মধ্যে কাসরাত, কাসরাত মানে বেশি, তো মহব্বতে সিদ্দত মানে মহব্বত তত বাড়তে থাকবে। আপনি যত বেশি জিকির করবেন আল্লাহর মহব্বত তত বেশি বাড়তে থাকবে, যত বেশি জিকির করবেন। এখন এত জিকির কেমনে করবে? কত কাজ আছে না আমাদের, হ্যাঁ? তো জিকিরের জন্য আলাদা টাইম বের করা আমার জন্য অনেক কঠিন না? সময় আছে নাকি? কত ব্যস্ততা আছে না মাশাআল্লাহ। দেখেন কত সহজ দিন, দিন কত সহজ। আপনি বাজারে যাচ্ছেন পায়ে হেঁটে না মুখ দিয়ে? তো মুখটা জিকিরে লাগায় রাখলেই তো জিকিরের জন্য আলাদা কোনো টাইম বের করতে হয় না। বাজার থেকে ফেরার সময়ও তো মনে হয় মুখ দিয়েই ফেরেন নাকি? পা তো আসার সময় একটা জিকির চালু করলেই তো জিকিরের জন্য আলাদা কোনো টাইম দিতে হয় না। আমি তো খাচ্ছি, এখন কেমনি জিকির করব হুজুর? আমি তো টয়লেটে, এখন কেমনি জিকির করব? টয়লেটে যায় তো জিকির করা নিষেধ। আমি তো ঘুমাচ্ছি, এখন কেমনি জিকির করব? হযরত মুফতি তাকি ওসমানী দামাত বারাকাতুহুল আলিয়া বলেন, আল্লাহর তো নির্দেশ হচ্ছে বেশি বেশি জিকির করা, অথচ আমরা তো কমটাও করি না। তো তিনি একটা সহজ পথ শিখাইয়া দিয়েছেন যে বেশি বেশি জিকিরের একটা সহজ পদ্ধতি হচ্ছে, তুমি যেই কাজটাই করো একটু চিন্তা করো করার সময় যে এই কাজটা আমার নবী আলাইহিস সালাম কিভাবে করেছেন। ওই চিন্তাটা করলে, ওই মানসিকতায় ওই কাজটা করলে তো ওই কাজটাই যেহেতু ইবাদত হয়ে যাচ্ছে, সুন্নতের বরকতে ওই কাজ যেহেতু ইবাদত হয়ে যাচ্ছে, তো তুমি যেন খাচ্ছ না, তুমি আসলে আল্লাহর জিকিরই করতেছো। সুন্নত তরিকায় ঘুমাইলে তুমি তো ঘুমাচ্ছ না, তুমি তো আল্লাহর জিকিরই করতেছ। আরে এমনকি টয়লেটে সুন্নত তরিকায় গেছো, টয়লেট থেকে সুন্নত তরিকায় বের হইছ, তুমি তো ইবাদতের মধ্যেই লেগে আছো, আলাদা কোনো টাইম বের করার তো দরকার নাই। আমি আমার গোটা জীবনটাই সুন্নত বানাইতে পারি, গোটা জীবনটাই আল্লাহর স্মরণার জিকিরে আমি কাটাইতে পারি, খুব সহজ। এর জন্য আলাদা করে কোনো টাইম বের করার তো দরকার নাই। আপনি পেরেশান হন কেন? আপনি কেন ভাবেন যে হায় যেই ওজিফা আসছে আমার কাঁধে, যে দায়িত্ব আসতেছে, সুবহানাল্লাহ, আমি কেমনি দায়িত্ব পালন করব? আমার কত ব্যস্ততা, আমার ব্যবসা, আমার এইটা করতে হয়, ওইটা করতে হয়, আমি কেমনি জিকির করব? ভাই, জিকিরের জন্য এটা মাথায় রাখা, জিকিরের জন্যে আলাদা কোনো টাইম বের করার দরকার পড়ে না। তবে কিছু সময় হইলেও আলাদা করে টাইম বের করা উচিত। কিছু সময়ের জন্যে আলাদা টাইম বের করা জিকিরের জন্যে উচিত। কেন? সূরা অদ্দোহা, অদ্দোহা ওয়াল্লাইলি ইযা সাজা, এই সূরা অদ্দোহা না, আলাম নাশরাহ লাক, এর শেষ দিকের আয়াতগুলো দেখেন। ফাইদা ফারাগতা ফানসাব, এই হাফেজরা কথা বলো, ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আল্লাহ তাআলা এই হুকুমটা দিচ্ছেন নবী আলাইহিস সালামকে। কাকে বলেন? কাকে? আচ্ছা, আপনাদের কি মনে হয় নবীর জীবনটা ফালতু কোনো কাজে ব্যয় করছেন? হ্যাঁ, মনে হয়? নাউজুবিল্লাহ, প্রশ্নই আসে না। নবীর গোটা জীবনটাই তো কোরআন। আম্মা জানকে জিজ্ঞেস করছে কোরআনের ব্যাখ্যা, বলে নবীর জীবনটাই কোরআনের ব্যাখ্যা। নবীর গোটা জীবনটাই তো কোরআন। সারা জিন্দেগি আল্লাহর বিরুদ্ধে কোনো কাজ করেন নাই, বলেন নাই। যে কোনো নবী, এটা শুধু আমাদের নবী না, যে কোনো নবী নবুয়তের আগেও গুনাহ করেন নাই, নবুয়তের পরেও গুনাহ করেন নাই। সমস্ত নবীরা নিষ্পাপ। এই আকীদা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। সেই নবীকে আল্লাহ তাআলা বলছেন, আপনি তো দাওয়াত দেন, মানুষরে আমার দিকে ফিরান, কত কষ্ট করেন, কিন্তু আমার সাথে একটু একা দেখা করবেন না? আপনি সারাক্ষণ এই উম্মতের মধ্যেই থাকবেন। দেখেন উম্মতের সাথে আল্লাহ নবী কি করতেছেন? খেলতামাশা করতেছেন না উম্মতকে আল্লাহর সাথে জুটতেছেন? আমরা আসবো ইনশাআল্লাহ যদি সময় পাই সামনে একটা প্রসঙ্গে, নবীর কাজটা কি। অথচ সেই নবীকে আল্লাহ বলছেন ফাইজা ফারাগতা, নবী খালি মানুষকে দাওয়াত দিবেন, আপনি একটু আসবেন না আমার কাছে একা?
তো আল্লাহ বলেন ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। মানুষ থেকে যখন আপনি ফারেক হবেন, দাওয়াতি কাজ থেকে যখন ফারেক হবেন, হাবিব একটু আসেন না, একান্তে আপনি আমার সাথে একটু কথাবার্তা বলেন, আসেন না। আল্লাহ এটা চান, আল্লাহ এটা চান। এই জন্যে আলাদা একটা সময় বের করেন জিকিরের জন্যে। আমাদের বড়দের এটাও একটা নসিহত আছে, আল্লাহর সাথে মহাব্বত বাড়ানোর এটাও একটা আমল। চুপ করে কিছু সময় আল্লাহর সাথে কথা বলা। দেখেন, একান্তে কথা বলার দ্বারা যেই একটা ভালোবাসার যে মাত্রা পৌঁছে, এটা চিঠি লেনদেন আর মেসেজ লেনদেনের মাধ্যমে হয় না। আমি আর ভেঙে বলতে চাচ্ছি না, বাচ্চারা আছে, আপনারা বুঝে নিয়ে, চিঠি লেনদেন আর মেসেজ লেনদেনের মধ্যে ওই সম্পর্কটা হয় না। একান্তে দেখা করার পর আর যেই সম্পর্কটা হয়ে যায়, কি চুক্তি হয়ে যায় আল্লাহ জানে, ওদেরকে আর বিচ্ছিন্ন করা যায় না, বড় মুশকিল হয়ে যায়। বান্দা যখন আল্লাহর সাথে একান্তে কথা বলে, ওই বান্দারে আল্লাহ থেকে দূরে সরানো যাবে না। হ্যাঁ, এই জন্যে মাঝে মধ্যে একটু আলাদা সময় বের করেন, মনোযোগ দিয়া কিছুক্ষণ আল্লাহকে ডাকেন, লা ইলাহা ইল্লাল্লাহ, একদম মনোযোগ দিয়া যে আল্লাহ আমার হৃদয়ে শুধু তুমি, লা ইলাহা ইল্লাল্লাহ। একদম ওগুলা আমি বলবো না যে এদিকে টান দিয়ে না, আমি এটি শিখাইতে পারব না। আপনি মনোযোগ দেন, এই শরীরের অঙ্গভঙ্গি দরকার নাই, আপনি মনোযোগ দেন, একদম মন দিয়ে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মনোযোগ দিয়ে কিছুক্ষণ জিকির করেন, একটু আওয়াজে, হ্যাঁ, একদম চিল্লায় না, চিৎকার চেঁচামেচি না, না, এগুলো দরকার নাই। হ্যাঁ, কারোর জজবা উঠে গেলে সেটা ভিন্ন, আমি জানি না। আমি তো ওকে বলি, এই তুমি কি তোমার পীর সাহেবের চেয়ে বেশি ইমানওয়ালা হয়ে গেছো? তাহলে তো মুশকিল। মুরিদ যদি পীরের চেয়ে বেশি আল্লাহওয়ালা হয়ে যায় তাহলে তো মুশকিল। কি বলেন আপনারা? হ্যাঁ, তো কোনোদিন তো তোমার পীররে দেখলাম না যে এরকম করতেছে। পীর তো ঠিকই আস্তে আস্তে পড়তেছে, তুমি এমন করো কেন? তুমি এমন করো কেন? হ্যাঁ, এটা আমি বুঝি না, আমার বুঝে আসে না। হইতে পারে আল্লাহ বলতেছেন, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকির দ্বারা দিল মুতমাইন হয়, প্রশান্ত হয়। অশান্ত হয় জিকিরের দ্বারা, এমন কোনো আয়াত তো আমি পাই নাই রে ভাই, আমি বুঝাইতে পারি না এই কথাটা। আল্লাহ বলতেছেন জিকিরের দ্বারা দিল, বলেন, জিকিরের দ্বারা দিল প্রশান্ত হয়। কে বলতেছেন? আর আপনি বলতেছেন জিকির করলে আমার দিল অশান্ত হয়ে যায়। এটা কেমন কথা? আমি কিভাবে মিলাবো হিসাব? আমার তো হিসাব মিলে না। আপনাদের মিলে কেন আমি জানি না, আমার তো হিসাব মিলে না। ওই যে আমরা আগেও শোনাইছি, ইংরেজ বেনিয়া, ওরা ব্যবসা বাণিজ্য, বাটপারি, চুরি ডাকাতি খুব ভালো বুঝতো। তো এটা একটা প্রবাদ হয়ে গেছিল হিন্দিতে, বেনিয়ে সে আওলা সো বাউলা। কেউ যদি নিজেকে ইংরেজ বেনিয়াদের চেয়েও পণ্ডিত মনে করে তো বুঝতে হবে সো বাউলার মাথা নষ্ট হয়ে গেছে। আপনি যদি মনে করেন এটা যে আপনার ইমান সাহাবীদের ইমানের চেয়ে শক্তিশালী হয়ে গেছে, আপনার আমল, আপনার জিকিরের হালত যেটা তৈরি হয় এটা সাহাবীদের চেয়ে শক্তিশালী হয়ে গেছে, তো আমরা বলবো যে সু বাউলা, আপনার মাথা নষ্ট হয়ে গেছে। কেন? আল্লাহ আমাকে আপনাকে আমলের উদাহরণ বানান নাই। আল্লাহ উদাহরণ বানাইছেন সাহাবীর ইমানকে, সাহাবীর আমলকে, সাহাবীর তাকওয়াকে। উদাহরণ যে সে উত্তম না যে অনুসরণ করবে সে উত্তম? তো ওই সাহাবীদের গোটা জিন্দেগি তালাশ করে দেখেন যে তারা কখন তিলাওয়াতের সময় এরকম লাভ দিয়া উঠছে, কখন জিকিরের সময় লাভ দিছেন। সাহাবীও লাভ দিছেন। হযরত আবু দুজানা লাফাইছেন, নবী দেখাইছেন, দেখো আবু দুজানা কি করতেছে। লাফাইছেন কোথায়? ওহুদের মাঠে। লাফাইছেন কোথায়? হযরত আবু দুজানা এই কপালের মধ্যে এরকম ফিতা বাঁধছেন। ফিতা, এই যে ফিতা বাঁধে না বলা ভাই, দেখছেন না? এরকম ফিতা বাঁধে, লাল ফিতা, কালিমাওয়ালা ফিতা। তুমি বাইন্দো না, ধরে লয়ে যাবে। এখন কালিমাওয়ালা পতাকা দেখলে ধরে নিয়ে যায়, ভয় পায়, ভয় পায়। কয় আলহামদুলিল্লাহ। আমি বলি বাইন্দো না, বলে আলহামদুলিল্লাহ। কালিমা দেখলে একটা কলিজা আতঙ্ক তৈরি হয়। পতাকা দেখছে ধরে লো, ওগুলো জঙ্গি। আশ্চর্য, জঙ্গিরা পতাকা ব্যবহার করে। ঠিক আছে, তোমরা যাদেরকে জঙ্গি বলো, আইস বলো, কালো পতাকায় কালিমার লেখা ওরা ব্যবহার করে, ওরা মনে হয় নামাজ পড়ে না। আইএস নামাজ পড়ে? কথা বলেন।
পড়ে? আইএসের নামাজ পড়ে? তা আপনি পড়েন, এখন আপনার ধরে যে আইএস নামাজ পড়ে, ও নামাজ পড়ে, মনে হয় যোগাযোগ আছে। আরে ভাই, কালিমার সাথে কি সমস্যা? পতাকার সাথে আইএসের কি সমস্যা? ওরা একটা ব্যবহার করে বইলাই আমিও তাদের সাথে যুক্ত আছি। এই চিন্তাটা আসলো কোত্থেকে আপনার? আতঙ্ক ঢুকছে, আতঙ্ক আসলে ঢুকছে আতঙ্ক। আমরা বলি অতি আবেগী আমরা না হই, ছেলেদেরকেও বলি সময় বড় খারাপ, ওরা চাচ্ছে একটা কিছু লাগাইয়া দিতে। হ্যাঁ, একটা অংশ দুনিয়ার মানুষের সামনে বুঝাইতে চাচ্ছে যে যাদেরকে সরাইছেন সরাইয়া হয়েছে কি দেখেন, এটা বুঝাইতে চাচ্ছে। আমার ভালো লাগে নাই মণ্ডপে যায় যারা গজল গাইছো, আমার ভালো লাগে নাই। কেন লাগে নাই জানো? এখন এটা প্রচার হবে। ভারতের লাফানো টিভি আছে না, কি টিভি? পোলাপান জানে, টিভির নাম দিছি আমি লাফানো টিভি। সাংবাদিক লাফায়া লাফায়া সংবাদ পরিবেশন করে। ওই যে ওই রাস্তায় যারা ওষুধ বেছে অকমত লাফায়া লাফায় ওই কোণার থেকে ওই কোনায়, ওই কোণার থেকে ওইখানে। বাংলাদেশ গেল শেষ হয়ে হায় কি করতেছে, ওই খোরাক পাওয়া গেছে, খোরাক। এখন বলবে মণ্ডপ দখল করে ইসলামপন্থী উগ্ররা, উগ্রবাদীরা মণ্ডপ দখল করে সেখানে ওয়াজ মাহফিল করতেছে, দেখো। মণ্ডপ দখল করে সেখানে গজল গাইতেছে, দেখো। এটার সুযোগ তুমি করে দিলা। তুমি নিজেকে দেখাচ্ছ সাম্প্রদায়িক সম্প্রীতি। তুমি যাকে সাম্প্রদায়িক সম্প্রীতি বলছো, এটা তার জন্যে অসাম্প্রদায়িক সন্ত্রাসী রাষ্ট্র হিসাবে পেশ করার একটা খোরাক হয়ে গেছে। তুমি তো বুঝতেছো না, এত আবেগী হয়েও না। তুমি আর মাজার ভাঙ্গার সময় পাও নাই না, মাজার ভাঙ্গার আর সময় পাও নাই। সময়টা কি যাচ্ছে তুমি বুঝতেছো কিছু? একটু বিবেক দিয়ে কাজ করো। আমি বলি লাফ দাও, তুমি লাফ দাও, কিন্তু দেওয়ার সময় দেখো ছাদটা কত দূর। লাফ দিয়ে আবার নিজের মাথা ফাটায় এলেও না। ছাদ যদি হয় 2 হাত, তুমি লাফ 1 হাত দিও, কিন্তু ছাদ 1 হাত, তুমি লাফ দিলে 2 হাত, তো মাথা তো ফাটবে তোমারটা। ছাদের কি হবে? ইসলামের জন্য তুমি আবেগ দেখাও, আগ্রহ দেখাও, তোমার ইমানি জজবা দেখাও, কিন্তু দেখায়া যেন তোমার মাথা না ফাইটা যায়, নিজে শেষ না হয়ে যাও, এটাও একটু চিন্তা করো। আমি মরবো, দিনের জন্য মরবো, ঠিক আছে, কিন্তু নিঃশেষ হব না। আমি নিঃশেষ হয়ে যাই এমন কোনো উপকরণ আমি রেখে যাব না। সতর্ক হই আল্লাহর রাস্তে, আল্লাহর রাস্তে অতি আবেগী না হই। তো বলছিলাম দোস্ত, কথা অনেক দূর অনেক দিকে চলে গেছে। একান্তে আল্লাহকে সময় দেওয়া, নিরিবিলি একটু একটু জিকির করা, হালকা আওয়াজে, একদম চুপচাপ না। আর দোয়া করব ধীরে ধীরে আস্তে আস্তে, জিকির একটু আওয়াজে পড়া তো নিজের কাছেই ভালো লাগবে। আলহামদুলিল্লাহ, দেখবেন একটা জিকিরের মধ্যে একটা মজা আসবে। চুপে চুপে, আবার একেবারে চুপে চুপে খালি শ্বাস দিয়া জিকির করে এক পার্টি আছে। কি দিয়া? এই এক পার্টি আছে না, ওইটাও চলবে না, এই শ্বাসও চলবে না, লাফানিও চলবে না, ঠিক আছে? সাহাবায়ে কেরাম যেভাবে আমল করছেন, তাদেরকে আল্লাহ আমাদের মডেল বানাইছেন। আমরা চেষ্টা করব নিজের আমলকে তাদের মতো সাজাইতে, ঠিক আছে না? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন। তো বলছিলাম, বেশি বেশি জিকিরের মাধ্যমে আল্লাহর মহাব্বত বাড়ে। একান্তে আল্লাহর সাথে কথাবার্তা বললেও আল্লাহর মহাব্বত বাড়ে। একান্তে কথা, একান্তে কথা, আল্লাহর সাথে একান্তে কথা বলবেন। আল্লাহ কত নিয়ামত দিছো আমারে, আল্লাহ আমি গুনাহ করতেছি, অনেক রেগে আছো, আল্লাহ মাফ করে দিও, কি করবা, আমার এত মায়া করে বানাইছো, আল্লাহ জাহান্নামে দিবা। হ্যাঁ, এইভাবে কথা বলবেন তো মহাব্বত বাড়বে। 3 নাম্বার, বেশি বেশি নফল নামাজ পড়া। নফল নামাজে যে আল্লাহ কি খুশি হন, এক হাদিস আসছে, রুকু থেকে উঠে গেছে। আমার মাসআলা কি? যে ব্যক্তি রুকু পায় সে রাকাত পায়। মাসআলা কি? ইমামের সাথে যে রুকু পায় সে কি পায়? খেয়াল করেন, যে রুকু পায় সে কি পায়? রাকাত পায়। এই জন্যই তো আমরা এইভাবে রুকু চলে গেলে সব দৌড়াইতে থাকে রুকুটা কোনো রকম ধরার জন্যে। কমপক্ষে 1 তাসবিহ ইমামের সাথে যদি আপনি যুক্ত না হইতে পারেন, তাহলে আপনি রুকু পান নাই ধরা হবে। আমি অনেক সময় খেয়াল করি, বলে দিই যে ভাই আপনার নামাজ হয় নাই, কোনো রকম আইসা রুকুতে যায় ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা বলে ফেলছে, আপনি রুকু পান নাই। কমপক্ষে 1 তাসবিহ পরিমাণ স্থির ইমামকে পাইতে হবে। আপনি 1 তাসবিহ পড়ার পর এরপর ইমামের আওয়াজ আসছে, তাইলে আপনি রুকু পাইছেন, আর না হয় রুকু পান নাই হিসাবে ধরা হবে। তাহলে মাসআলা হইল, যে রুকু পায় সে কি পায়? একটু বলেন, এই মাসআলা জানেন তো না? জানেন, মাশাআল্লাহ। এখন হয়েছে কি, একজন দৌড়ে আইসা দেখে যে রুকু থেকে ইমাম উঠে গেছে, আইসার পায় নাই, তো সে তো বুঝছে রাকাত তো আর পাবো না, এই 2 সেজদা যেটা এখন ইমাম দিবে এটা দেওয়া কি লাভ, না দিলেই কি ক্ষতি।
তো দাঁড়ায় দাঁড়ায় কী করে, হাতাগুলো ওই যে উজু করে দৌড়ে এসে হাতা খোলার তো সময় পায় নাই, এখন মোছে, হাতা ঠিক করে, টুপি ঠিক করে, দাড়িটির একটু মোছে, অপেক্ষা ইমাম কখন উঠবে। না, এটা না করা। রুকু পান নাই, ইমামের সাথে সাজদায় চলে যান। রাকাত পান নাই, কিন্তু 2টা সেজদা তো আপনার জীবনে বাড়লো। তো হাদিস হলো, কেউ যখন রুকু না পায়াও সেজদায় যায়, তো আল্লাহ ওই সেজদাওয়ালার সেজদা দেখে দেখে হাসতে থাকেন, যে দেখো বান্দা জানে এই সেজদা দিলে তার কোনো লাভ নাই। লাভ নাই বলতে সে এই রাকাতটা পাচ্ছে না, তার রাকাত হিসাবে এটার কাউন্ট হবে না। সে জানে, এটা জানার পরেও সে একটা সেজদা দিচ্ছে কেন? ও এটা জরুরি না, তাও সেজদা একটা দিচ্ছে কেন? আমার মহাব্বতে যে একটা সেজদা বেশি দিলাম, আমি আমার রবের নৈকট্য তত বেশি লাভ করলাম। কারণ বান্দা, হাদিসের কথা, ইন্না আকরাবা মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, একজন বান্দা আল্লাহর সবচেয়ে কাছে পৌঁছে যায় যখন সে সেজদায় লুটায়। কোরআনের কথা, ওয়াসজুদ ওয়াকতারিব, সেজদা করো আর আল্লাহর নৈকট্য লাভ করো। সে আমার নৈকট্য লাভের জন্যে সে সেজদা দিছে, সে জানে এই সেজদায় তার রাকাত কাউন্ট হবে না, তারপরও দিল শুধু আমার ভালোবাসার কারণে। এই অতিরিক্ত আমলে আল্লাহ অনেক বেশি খুশি হন। যে বান্দা জানে এই নামাজ না পড়লে আমি তার ধরব না, যেটা ধরব সেটা তো সে করবেই, কিন্তু নফল না পড়লে আমি তাকে কিচ্ছু বলবো না। সারা জিন্দিগি 1 রাকাত নফল যদি কেউ না পড়ে আল্লাহ কিচ্ছু বলবেন না, কিন্তু পড়লে অনেক খুশি, যে সে জানতো এটা না পড়লে আমি ধরবো না, তাও পড়ছে কেন? আমার মহাব্বতে পড়ছে, তো আল্লাহ খুব খুশি হন। এই জন্যে আল্লাহর মহাব্বত বাড়াইতে হইলে এটা একটা আমল, বেশি বেশি নফল নামাজ পড়া। আমাদের আকাবিররা এশরাক পড়তেন, চাষ পড়তেন, এটা সুন্নাহ আকাবিররা পড়ছেন, মানে নবীও আকাবিরদের একজন গোড়ায় সবচেয়ে বড় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্নত পড়ছেন, এগুলো নফল পড়ছেন, এশরাক পড়ছেন, চাষ পড়ছেন। ফজরের পর সূর্য ওঠার কিছু সময় অপেক্ষা করে এশরাক, তারপরে আবার সূর্য যখন একটু তাপওয়ালা হয়, ধরেন 8টা 9টা 10টা, এই টাইমগুলো একটু চাষতেন নামাজ পড়া। হাদিসের কথা, শরীরের প্রত্যেকটা জোড়ার হক আদায় হয় চাষতেন নামাজের দ্বারা। আপনি একদিন চাষ পড়লেন মানে ওই দিনের জন্য আপনি শরীরের প্রত্যেকটা জোড়া জয়েন্টের যে হক আছে, এই হক আপনি শরীরের আদায় করে ফেলছেন ওই চাষতেন নামাজের দ্বারা। আমরা তো ছাইড়া দিচ্ছি। এরপর আউয়াবিনের ব্যাপারে কথা আছে, তারপরও অনেকে পড়বেন 4 রাকাত পড়বেন, সুন্নাত আছে। হাদিস দুর্বল হোক, নফল আমলের ক্ষেত্রে দুর্বল হাদিস গ্রহণযোগ্য। এরপরে তাহাজ্জুদের আমল আছে, এগুলো পড়বো আমরা। এমনিও নফল নামাজ মাঝে মধ্যে পড়বো, তাইলে মহাব্বত বাড়বে। 4, আল্লাহ তাআলার বিশেষ যে নামগুলো আছে, আল্লাহ তাআলার মূল নামের সাথে আল্লাহর গুণগত যেই নাম, আল্লাহর সাথে আল্লাহ সম্পর্কীয়, আল্লাহর গুণবাচক যেই নামগুলো আছে, সেই নামগুলো একটু চিন্তা ফিকির করা, সেই নামের প্রতি একটু চিন্তা করা, তাইলেও মহাব্বত বাড়বে। আল্লাহ কি দিয়ে রাখছেন এগুলো যদি আপনি না বুঝেন তো মহাব্বত বাড়বে কোত্থেকে? কথার কথা, ওই যে বলবো সামনে, আল ওয়াদুদ আল্লাহর একটা নাম। আল ওয়াদুদ মানে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। আল ওয়াদুদ মানে আল্লাহ আমাকে ভালোবাসেন। তো ভালোবাসেন যেহেতু আল্লাহ আমারে বাঁচায় রাখছেন, প্রতি মুহূর্তে আল্লাহ আমাকে নেয়ামত দিয়ে বাঁচায় রাখছেন। আরে বেঈমানকেও তো আল্লাহ ভালোবাসেন একটা সময় পর্যন্ত। আমাকে আল্লাহ কত ভালোবাসেন দেখেন, আল্লাহ নিজে ডাকতেছেন, তুই আমার কাছ থেকে দূরে যাইস না বান্দা, যাইস না। এরপরও যখন আমি আসি না, তো আল্লাহ তাআলা যোগে যোগে, আমরা যেমন কেউ রাগ করে থাকলে আরেকজনে পাঠাই, যা একটু বুঝায়া নিয়ে আস আমার কাছে, ওকে একটু বুঝায়া নিয়ে আয়। সন্তান রাগ করলে নিজের কথা শোনে না, তো আরেকজনের দায়িত্ব দিই, ভাই বাচ্চাটা আমার কথা শুনতেছে না, আপনি দেখেন না একটু বুঝায়া শোনায় আনা যায়নি, ঘরে ফেরত আনা যায়নি, মায়া লাগে যে দূরে থাকে, সইতে পারি না, যে দেখেন না একটু বুঝায় আমার কাছে আনা যায় কিনা। তো আল্লাহ তাআলাও দুনিয়ার সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত ওই সিস্টেমটাও আল্লাহ রাখছেন। আমার বান্দা যখনই আমার থেকে দূরে সরে যায়, আমি তো চাই না বান্দা আমার থেকে দূরে সরে যাক, তা আল্লাহ রসুলদেরকে পাঠাইছেন যে দেখেন না যায়া ওর একটু বুঝায়া আমার সাথে আবার একটু জুড়ে দেওয়া যায় কিনা, আমার কাছে নিয়ে আসা যায় কিনা। তো সমস্ত রসুলরা আইসা, সমস্ত নবীরা আইসা এই কাজটাই করেছেন, দূরে সরে যাওয়া বান্দাকে বুঝায়া আল্লাহর দরবারে ফেরত আনার চেষ্টা করেছেন। আল্লাহ কত ভালোবাসেন আমাদেরকে, চিন্তা করে কত ভালোবাসেন। হ্যাঁ,
নিজের নিজের দিকেই চিন্তা করেন না। আমি মাঝে মধ্যে বলি যে কত ভালোবাসেন, একটু চিন্তা করেন। দেখেন এই দুনিয়া আমরা যে হোটেলে খাই না, হোটেলে খাই তো নিয়মিত যদি খাই তো ওই যে হোটেল বয় যারা থাকে পরিবেশন করে যারা, ওরা যদি বুঝে এই স্যার বড় কাঞ্জুস, গিফট দেয় না, তো আপনার সেবাটা ওইভাবে দিবে না। আমরা এগুলো দেখে দেখে অভ্যস্ত। আর কোনো স্যারকে যদি স্টাফরা জানে যে এই স্যার খাওয়ার পরে দেয়, সবাই অস্থির হয়ে যায় তার সেবা দেওয়ার জন্যে। কেউ টিস্যু, হ্যাঁ, কেউ পানি নিয়ে আসে হাত ধোয়ানোর জন্যে। কি যে কদর স্যারের, সুবহানাল্লাহ। একটু বকশিস পায়। আমার জীবনে দুনিয়ায় আসার আগ থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহ তাআলা সার্ভিস দিচ্ছেন দিচ্ছেন দিচ্ছেন। কিন্তু আল্লাহ একবারও চিন্তা করেন নাই আমি যে সার্ভিস দিচ্ছি সে তো আমারে একবার আলহামদুলিল্লাহ বইলেও একটা বকশিস দেয় না। আমি খালি বলছি যে পুরা 24 ঘন্টা আমি তোমাকে সার্ভিস দিচ্ছি, তুমি 5 বার আইসা আমাকে বলো থ্যাংক ইউ, কি থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মানে থ্যাংক ইউ, সার্ভিসটা পাইলাম। সারাদিন সার্ভিস গ্রহণ করছি, 5 বার খালি বলবো থ্যাংক ইউ পারি না। দুনিয়ার মানুষ হলে বলতো যে কাঞ্জুস স্যারের সেবা আমি দিতে পারব না। অথচ আল্লাহ তাআলা খলিল ইব্রাহিমের সামনে মেহমান আসছে, খলিলের অভ্যাস ছিল কখনো মেহমান ছাড়া খাইতেন না। এটা মিল্লাতে ইব্রাহিম, খলিলের আদর্শ এটা, মেহমান নিয়ে খাওয়া। তো মেহমান আসছে, খলিলের সুন্নাহ বিসমিল্লাহ বলে খাওয়া। তো বিসমিল্লাহ বলে খাচ্ছে, মেহমানকে বলছে বিসমিল্লাহ বলো। আমি বিসমিল্লাহ বলবো না, মুশরিক, আমি বিসমিল্লাহ বলবো না। খলিল রাগ হয়ে গেছেন, মুখের উপর বলছে যে, তো উঠায়া দিছে, যাও আমার আল্লাহর নাম নিবেন, আমি তোমারে খাওয়াবো না, যাও ভাই। হায় ওহি চলে আসছে, খলিল আমার নাম নেয় নাই তাই আমার বান্দারে খাওয়া থেকে উঠাইয়া দিলেন। খলিল 80 বছর থেকে আমার নাম নেয় না সে, তাও আমি তাকে খাওয়াচ্ছি খাওয়াচ্ছি খাওয়াচ্ছি। একবার না বলে তো আপনি উঠাইয়া দিলেন আমার বান্দারে। খলিল দৌড়ে যায় নিয়ে আসছেন, আসো আসো ভাই খাইতে আসো। বলে কি হয়েছে, আবার উঠাইয়া দিলেন। বলে আল্লাহ এই কথা বলেছেন। মেহমান তো শুই না, সাথে সাথে মুসলমান হয়ে গেছে। চিন্তা করেন এগুলো, চিন্তা করেন। এই জন্যে মহাব্বত বাড়ানোর আরেকটা দিক হচ্ছে নিজের বাহ্যিক নিয়ামত আর ভেতরের নিয়ামত নিয়ে চিন্তা করা। ভেতরের নিয়ামত কি, যে এই যে পূজা চলতেছে, আমার মতো কত লাখো মানুষ যায় মূর্তির সামনে নিজেকে সঁপে দিচ্ছে। আল্লাহ ওখানে না নিয়ে আসে আমার এই মসজিদে আনলেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি চায়া নেই নাই এই নিয়ামত, ইমানের দৌলত চায়া নেই নাই, আল্লাহ এমনি দিছেন। একটু চিন্তা করেন, চোখের চিন্তা করেন তো, একটু চোখের চিন্তা করেন তো, যে 2টা চোখ যদি না থাকতো আমার কি হইতো। হ্যাঁ, কত মানুষ আছে যার 2টা চোখ নাই, কত মানুষ আছে যার পা নাই, কত মানুষ আছে যার হাত নাই। হসপিটালে যায় দেখেন কত মানুষ বিছানায়। আল্লাহ আমাকে আপনাকে সুস্থ রাখছেন। হায়, যত বেশি চিন্তা করবেন তত বেশি মহাব্বত বাড়তে থাকবে, তত বেশি মহাব্বত। এই জন্য আল্লাহর যে গুণবাচক যে নামগুলো আছে, আল্লাহ রহমান, রহমান মানে কি, আল্লাহ গফফার, গফফার মানে কি, আল্লাহ ওদুদ, ওদুদ মানে কি, আল্লাহ সব্বুর, সব্বুর মানে কি, এইসব নাম নিয়ে নিয়ে যত চিন্তা করবেন তত বেশি আল্লাহর প্রতি মহাব্বত বাড়তেই থাকবে। কারণ আপনি বুঝবেন আপনার রব আপনার উপর কত দয়া করতেছেন, তখন মহাব্বত বাড়বে। মুহতারাম হাজরিন, তো আল্লাহর মহাব্বত বাড়াবো জিকিরের মাধ্যমে। জিকিরের মধ্যে সর্বোত্তম জিকির তিলাওয়াত, কোরআন আল করিমের তিলাওয়াত। হ্যাঁ, কলব যত পাক হয়। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কথা আছে যে যখন আমাদের অন্তরগুলো পবিত্র হয়ে যায়, হ্যাঁ, ইদা তহরাত কুলুবুনা, আমাদের অন্তরগুলো যদি পরিষ্কার হয়ে যায়, পবিত্র হয়ে যায়, মা শাবিআত কত্তু মিন কালামিল্লাহ, ওই অন্তর কখনো আল্লাহর কালাম তিলাওয়াতের দ্বারা তার কি বলে, তার ক্ষুধা মিটতে পারে না। অন্তরের ক্ষুধা কখনো মিটবে না আল্লাহর কালামের তিলাওয়াতের দ্বারা। তার তিলাওয়াত খালি করতেই মন চাইবে, যত করবে ততই মজা, যত। আরে হযরতে ইকরামা রাদিয়াল্লাহু আনহু মক্কা বিজয়ের সময় যিনি ওয়ারেন্ট আসামি ছিলেন 15 জনের একজন, সেই মানুষটা যখন মুসলমান হয়ে গেছে, বলে ফাহাসুনা ইসলামু, তার ইসলাম বড় চমৎকার হয়ে গেছে। তিনি কি করতেন, হযরতে ইকরামা কোরআন শরীফে এরকম চুমু খাইতেন আর কানতেন আর বলতেন হাজা কালামুল্লাহ, এটা আমার আল্লাহর কালাম।
এটা আমার আল্লাহর কালাম। এই মহাব্বত কেন? ওই যে অন্তর পরিষ্কার হয়ে গেছে। যার অন্তর পরিষ্কার হয়ে যায় তার তেলাওয়াতে বিরক্ত লাগে না, তার তো মন চায় খালি তেলাওয়াত করতে। দেখেন আমাদের জিকিরের পাবলিক পাওয়া যাবে বহুত, মিছিলের পাবলিক পাওয়া যাবে বহুত, কিন্তু নিয়মিত তেলাওয়াত করেনেওয়ালা পাবলিক পাওয়া যায় কম। কেন? অন্তরের সমস্যা এটা। তেলাওয়াতের যত অনীহা, বুঝতে হবে আমার অন্তরে জং পড়ছে, জং জং। আর এই জং সরাইতে হইলে বেশি বেশি তেলাওয়াত করতে হবে, চোখের হেফাজত করতে হবে। অন্তরের জং সরাইতে চোখের হেফাজত করতে হয়। চোখের হেফাজত না করলে অন্তরে জং খালি বাড়তেই থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে যে সমস্ত আমলের মাধ্যমে আল্লাহর মহাব্বত বাড়ে সেই আমলগুলো বেশি বেশি করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।